হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাড়িতে শাকসবজি, মাছ, মাংস এমনকি রান্না করতে মন না চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই কম সময়ে ঝটপট লোভনীয় স্বাদের এই রেসিপিটা তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকের রেসিপির জন্য আমি এখানে 2টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিম দুটো এভাবে দাগ টেনে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ চামচ করে হলুদ, মরিচ, লবণ নিয়েছি, সবটাই দিয়ে দিলাম। এখন তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে ডিম দুটো দিয়ে দিচ্ছি। আর একটা ভাঙা ডিম ছিল, মানে এটা ডিমটা সেদ্ধ করার আগে ফাটা ছিল, বুঝতে পারিনি, সেই ডিমটাও দিয়ে দিলাম এখানে। এখন ডিমগুলো লালচে করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন ডিমগুলো তুলে নেব। এখানে দুটো আলু নিয়েছি, আলু দুটো আমি এভাবে কেটে নিয়েছি। এখন আলু দুটো ভেজে নেব। চুলার আঁচে আমি আলুটাও লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিলাম। এখন আলুগুলো তেল থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টা সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন এখানে চাউল দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপ ভাতের চাউল নিয়েছি। চাউলটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চাউলটাকে ভালো করে ভেজে নেব। আমরা পোলাও চাউল যেরকম করে, মানে পোলাও রান্না করার আগে যেরকম চাউলটা ভেজে নিই, ঠিক সেভাবে চাউলটাকে কিছুক্ষণ ভেজে নেব। চাউলটা কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিলাম। এখন আবারও চাউলটাকে ভালো করে ভেজে নেব। এই তো চাউলটা ভাজা হয়ে গেছে। যখন দেখবেন চাউলটা চিটচিট করে ফুটতেছে, তো তখন এই পর্যায়ে এখানে পানি দিয়ে দিতে হবে। আমি এখানে 1.5 কাপ চাউল নিয়েছি। 1.5 কাপ চাউলের জন্য আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নেব। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে দিবেন, যেহেতু ডিম আলুতে লবণ দেওয়া আছে। এখন এখানে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক তুলে নেব। এই তো বলক চলে আসছে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না পানিগুলো শুকিয়ে যাচ্ছে। যখন পানিটা এরকম টেনে যাবে, তখন এখানে ডিম দিয়ে দেব। ডিম দিয়ে আরও 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে নিচে লেগে না যায়। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রেখে দেব। চুলার আঁচটা একদম কমিয়ে 10 মিনিট রান্না করব।
দমে রাখার পর ফিরে এলাম। এখন আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি, নেড়েচেড়ে না দিলে নিচে লেগে যেতে পারে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাঝে মাঝে দেখবেন একটু অলসতা আসে, আর সেই অলসতা থেকে কিন্তু রান্না করতে ভালো লাগে না। তাই আপনারা খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন, দুপুরে কিংবা রাতে পরিবেশন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।